বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আপনাদেরকে আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো এখানে আমি ঠাকুর কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর কী বলেছেন, বিভিন্ন শাশ্বতী কথা, আলোচনা প্রসঙ্গ, আচার চর্যা, দীপরক্ষী সবগুলোতে আছে। তো আমি পড়ে শোনাচ্ছি। জীবনে দীক্ষা বা গুরুর প্রয়োজনীয়তা কেন? শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু ধরলে তার 14 পুরুষ কোটি কুল উদ্ধার হয়। শাশ্বত কথা 178। শ্রী ঠাকুর প্রশ্ন করার পর বলে, শাস্ত্রে বলে সদ্গুরু লাভ করলে 3 কোটি কুল উদ্ধার হয়। আলোচনা প্রসঙ্গ 4:110। যে যুক্ত নয় তার যুক্ত জঞ্জালে যোজিত হয়ে থাকে প্রায়শ। এবার আচার্য চর্যা 1:433 আছে। শ্রী ঠাকুর বললেন, বাইবেলে একটা কথা আছে, হি হু ইজ নট উইথ মি ইজ এগেনস্ট মি, যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষে। তো দীপরক্ষী 3:13। তো শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি ভগবানের বাঁধনে বাধা না থাকে তাহলে শয়তানের বাঁধনে বাধা পড়বেই, যে কোনো না কোনো রকমে। আলোচনা প্রসঙ্গ 2:18। তো যে সুকেন্দ্রিক নয় সে স্বর্ণ ছাড়া, যে প্রিয় পরমে সঙ্গতিশীল নৈকো সে তার বিরুদ্ধে। শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু বা পুরুষোত্তমকে পেয়েও যারা দীক্ষা না নেয় তারা কিন্তু ঠকে যায়। তিনি তো আর নিত্য আসেন না। পেয়েও ছেড়ে দেওয়া মানে মন, মায়া, কাল ও প্রবৃত্তির ঘানিতে আরও শত সহস্র বছর ঘোরা। তো এইটা আলোচনা প্রসঙ্গ 3:135। তো শ্রী ঠাকুর বললেন, পুরুষোত্তমের সংবাদ যাদের কাছে আছে যাদের কাছে যেয়ে পৌঁছায়নি পুরুষোত্তমের সংবাদ, তারা বরং ব্লেসড, আশীষপুষ্ট। কিন্তু যারা সংবাদ পেয়েও তাকে তারা গ্রহণ করলো না, তারা ভাগ্যহীন। তো দীপরক্ষী 1:137। তো দেবীদা বললেন, ঠাকুর দীক্ষা কথা এত জোর দিয়ে বলেন কেন? শ্রী ঠাকুর বললেন, দেখি যে কয়েকটা লোককে বাঁচাতে পারি। আলোচনা ভাদ্র 1404, 606 পৃষ্ঠা। ধরে দাঁড়াও, ছেড়ে দাঁড়ালে পড়ে যেতে পারো। শাশ্বতী 871। প্রশ্ন, দীক্ষা না নিয়ে নিয়মবিধি মেনে চললে হয় না? শ্রী ঠাকুর বললেন, ওতে অনেক ফাঁক থাকে, তার উপর নির্ভর করা যায় না। ম্যারিড লাইফ, বিবাহিত স্ত্রী ও কেপ্ট রক্ষিতার মধ্যে যতখানি ফারাক, ইনিশিয়েটেড দীক্ষিত ও অ্যাডমায়ারের গুণগ্রাহীর মধ্যে ফারাক প্রায় ততখানি। আলোচনা প্রসঙ্গ 9:18। শ্রী ঠাকুর বললেন, প্রজাপতি দক্ষ যেমন শিবকে অস্বীকার করে তার ছাগমুণ্ড হয়ে গেল, ইষ্টহীন দক্ষতার দশা এই হয়। আলোচনা প্রসঙ্গ 20:344। রাবণ মস্ত বীর, মহাপণ্ডিত ও মহাসাধক, তার সব কিছু ব্যর্থ হলো, সবংশ ধ্বংস হলো জীবনে গুরু না থাকায়। শ্রী ঠাকুর আরও বললেন, মানুষ যতক্ষণ ডিসিপ্লিন শিষ্য না হয় ততক্ষণ ডিসিপ্লিনে শৃঙ্খলা আসে না। আলোচনা প্রসঙ্গ 15:235। শ্রী ঠাকুর বললেন, যে কনসেন্ট্রিক থাকে সে সব কিছুর মধ্যেই থাকে, গুরু হয় না। নইলে যে যত বড় হোক সংসারের চাকার পোষণে গুরু হয়ে যেতে পারে। আলোচনা প্রসঙ্গ 20:260। স্টিমারের কাছে যে নৌকা থাকে তাতে ঢেউ লাগে না, ঢেউ লাগে দূরের নৌকাগুলোতে। পুণ্যবতী শ্রী ঠাকুর, আমি বেঁচে থাকতে চাই আপনাদের মধ্যে, আপনারাই আমাকে বয়ে নিয়ে বেড়াবেন যুগ যুগ ধরে, বংশ পরম্পরা ভিতর দিয়ে, প্রত্যেকে তার জীবন চরিত্রে। এই আমার মস্ত আশা। আমাকে এইভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা গ্রহণ করুন, নইলে আমার কথাগুলো প্রাণ পাবে না, সেইগুলি শূন্যে হাহাকার করে ফিরবে। তো আলোচনা প্রসঙ্গ 18, 22, 14, 49। ঠাকুর বিভিন্ন ভক্তদের প্রশ্নে বিভিন্নভাবে উত্তর দিয়েছিলেন বিভিন্ন গ্রন্থে। তো এই বাণীগুলো এখানে উত্থাপিত হয়েছে, আমি আপনাদের পড়ে শোনালাম। জয়গুরু সেই জন্যই কেন দীক্ষা নিতে লাগে বা গুরু কেন দরকার সুন্দর করে বুঝিয়ে দিলেন ঠাকুর। সর্বাঙ্গী মঙ্গল হোক, আরও ভালো থাকুন। তো আরেকটি দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে এত ভগবান কেন আমাদের, কালী ভগবান, সরস্বতী ভগবান, এত দেবতা ভগবান, এর মানে কি? তখন শ্রী ঠাকুর বললেন, দেবতা মানে দীপ্তমান সত্তা,
সেবা শক্তি ও প্রেরণা সঞ্চারের ভিতর দিয়ে যিনি মানুষের অস্তিত্বকে সমুন্নত করে তুলে তার অন্তরে শ্রদ্ধার আসনে স্থির ঔজ্জ্বল্যে দীপ্তি পান, তাকে মানুষ দেবতা আখ্যায়িত করে। দেবকল্প মানুষকে যেমন মানুষ দেবতার মতো শ্রদ্ধা করে, বিশেষ বিশেষ ভাব ও শক্তির প্রতীককে মানুষ তেমনি দেবদেবী হিসাবে ভক্তি করে। তদ্ভাব সিদ্ধ সাধকের উপলব্ধিতে তারা ধরা দেন। আর প্রত্যেক দেবদেবীর মধ্যে ভাগবত তার অ্যাট্রিবিউট গুণ রকমে রকমে উপলব্ধি করা যায়। তাই মানুষ তাদের ভগবান বলতে দ্বিধা করে না। এর মানে এই নয় যে সে ভগবত্তা বলতে যা যা বুঝায় তার সবখানি প্রতিটি দেবকল্পনার মধ্যেই বিদ্যমান। তাই আত্মা ও ব্রহ্ম বলতে যা বুঝায় দেবতা তা নয় কো। আমি বুঝি ঈশ্বর প্রত্যেকের ভিতরেই পক্ষানুপাত শূন্যভাবে বিদ্যমান, কারণ তিনি প্রত্যেকের অস্তিত্ব। কিন্তু যে যত এগিয়ে যায় তার দিকে তার গ্লো দীপ্ত ততই সে মানুষের মধ্যে ফুটে ওঠে। আলোর সবার প্রতি সমান, কিন্তু আলোর দিকে যত এগিয়ে যায় সে তত আলোকবান হয়ে ওঠে। রসুল একজন আলোকবান পুরুষ, তাই মানুষ তাকে অনুসরণ করে। দেবতাদের বেলাও ওই কথা, তারাও ঈশ্বরের আলোকে আলোকিত, প্রত্যেকে তার মতো করে। আবার গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেবান দেব যজ জানতি মদভক্তা জানতি মামপি। দেব উপাসকগণ দেবতাগণকে প্রাপ্ত হন, আর আমার ভক্তগণ আমাকেই লাভ করেন। যার যেমন অভিরুচি সে সেই পথে চলে। আলোচনা প্রসঙ্গ 11 খণ্ড 17-3, 1948, বুধবার, পৃষ্ঠা 79। তো জয় গুরু।